হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সাদাত আপনাদের সাথে রয়েছি কিউরিয়াস কিউবে। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব এমন একজন বিজ্ঞানীকে নিয়ে, যিনি একজন পদার্থবিদ এবং তিনি এই বছরই 2024-এ নোবেল পেয়েছেন। তিনি এবং তার আবিষ্কার গোটা পৃথিবীতে নতুন একটি বিপ্লবের সূচনা ঘটিয়েছে। আজ আমরা কথা বলবো জন জে হপফিল্ডকে নিয়ে। জন জে হপফিল্ড কৃত্রিম বুদ্ধিমত্তায় নিউরাল নেটওয়ার্কের জনক। তার বৈপ্লবিক আবিষ্কার পৃথিবীকে নতুন রেভলিউশনের দিকে ঠেলে দিয়েছে। আইফোনের আবিষ্কার যেরকম পৃথিবীতে সাড়া ফেলেছিল এবং পৃথিবীতে একটি বৈপ্লব নিয়ে এসেছিল, ঠিক এটিকেও বলা হচ্ছে একটি বৈপ্লবিক আবিষ্কার। জন জে হপফিল্ড একজন পদার্থবিদ। তিনি সবসময় পদার্থবিজ্ঞান নিয়ে গবেষণা করে গেছেন। সবসময় তার মনের ভিতরে এই জায়গায় রয়ে গিয়েছিল মানব মস্তিষ্ক। তিনি সবসময় চিন্তা করতেন মানুষের মস্তিষ্ক নিয়ে, মানুষের মস্তিষ্ক কতটা জটিল, এই মস্তিষ্ক কিভাবে কাজ করে, এই মস্তিষ্ক কিভাবে ফাংশন করছে, এই মস্তিষ্ক নিয়েই তার মন পড়ে থাকতো। একটা সময় তিনি চিন্তা করলেন মানুষের মস্তিষ্ক নিয়ে তিনি গবেষণা করবেন। তার চিন্তার এক ফল থেকে তিনি সিদ্ধান্ত নিলেন যে মানুষের মস্তিষ্কের মতো কোনো কিছু আমরা তৈরি করতে পারি কিনা। অনেকে তার এই ধারণাটি শুনে তাকে পাগল বলেছিল এবং বলেছিল এটি একটি অসম্ভব বিষয়, কারণ সে সময় এইসব বিষয় নিয়ে আলোচনা করা তো দূরে থাক, এসব নিয়ে মানুষ চিন্তা করতেও স্বাচ্ছন্দ্য বোধ করতেন না, কারণ মানুষের মস্তিষ্ক অনেক জটিল একটি বিষয়। 1982 সালে জন জে হপফিল্ড তিনি একদিন গভীর রাতে হঠাৎ চিন্তায় মগ্ন ছিলেন। হঠাৎ করে তার মাথার ভিতরে একটি চিন্তা আসলো। তিনি চিন্তা করলেন কেমন হয় যদি মানুষের চিন্তা করার প্যাটার্নের মতো আমি কোনো কিছু আবিষ্কার করতে পারি বা আমি কিছু তৈরি করতে পারি, তাহলে সেটি কি মানুষের মতো করে চিন্তা করার ক্ষমতা অর্জন করবে। তাই তিনি একটি অ্যালগোরিদম তৈরি করলেন এবং অ্যালগোরিদমটি এমনভাবে ডিজাইন করলেন যাতে এটি হুবহু মানুষের মস্তিষ্কের প্যাটার্ন অনুযায়ী কাজ করে। মানুষের মস্তিষ্ক যেমন তথ্য জমা রাখে, তথ্য ভুলে যায়, নতুন ধরনের প্যাটার্ন রিকগনিশন করে, তিনিও ঠিক সেরকম তার অ্যালগোরিদমকে এমনভাবে ট্রেন করলেন যে সেটি প্যাটার্ন মনে রাখতে পারছিল এবং বিভিন্ন তথ্য ধারণ করে রাখতে পারছিল এবং সাথে সে ভুল থেকে শিখে নতুন করে ইমপ্লিমেন্ট করতে পারছিল বিভিন্ন জিনিস। তার এই বৈপ্লবিক আবিষ্কার পরবর্তীতে অনেক বছর ধরে গবেষণা হয় এবং এই 2024 সালে এসে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অনেক বড় একটি বিপ্লব দেখছি, যার পেছনে মূল অবদান ছিল জন জে হপফিল্ডের এই কৃত্রিম নিউরাল নেটওয়ার্ক, যার মাধ্যমে আজ ডিপ লার্নিং নিউরাল নেটওয়ার্ক থেকে শুরু করে কৃত্রিম বুদ্ধিমত্তার উপর ভিত্তি করে হাজারো প্ল্যাটফর্ম তৈরি হয়েছে, হাজারো অ্যাপ্লিকেশন তৈরি হয়েছে এবং হিউম্যানয়েড রোবট থেকে শুরু করে সবকিছুতেই এখন কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ হচ্ছে। এবং আপনারা অনেকেই জানেন গুগলের জেমিনাই, ওপেনএআইয়ের চ্যাট জিপিটি এবং মাইক্রোসফট বিং, এইসব এআই বটগুলো ঠিক হুবহু মানুষের মতো কথা বলতে পারে, কথোপকথন চালিয়ে যেতে পারে, উত্তর দিতে পারে এবং বিভিন্ন কঠিন গাণিতিক সমস্যার সমাধান করতে পারে, জটিল কোড লিখতে পারে, গল্প লিখতে পারে এবং ছবিও আঁকতে পারে। সুতরাং আপনারা বুঝতে পারছেন জন জে হপফিল্ডের আবিষ্কার কতটুকু গুরুত্বপূর্ণ ছিল এবং কতটা বৈপ্লবিক ছিল। এই বৈপ্লবিক আবিষ্কারের জন্য জন জে হপফিল্ডকে 2024 সালে পদার্থবিজ্ঞানে তাকে নোবেল পুরস্কারে মনোনীত করা হয়। আমরা সবাই তাকে তার আবিষ্কারের জন্য কৃতজ্ঞতা জানাই। অনেকের অনেক আশঙ্কা এই কৃত্রিম বুদ্ধিমত্তার ফলে আমাদের মানুষের অস্তিত্ব হুমকির মুখে পড়তে পারে, তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি এ ধরনের সংখ্যা নেই বললেই চলে। আশা করি আমরা কৃত্রিম বুদ্ধিমত্তার সাথে ঠিক এভাবেই মানিয়ে যাব যেভাবে আমরা বাষ্প ইঞ্জিনের সাথে মানিয়ে নিয়েছিলাম। যখন বাষ্প ইঞ্জিন সর্বপ্রথম প্রকাশ্যে আসলো, এটা দিয়ে যখন বাষ্প ইঞ্জিন দিয়ে রেল তৈরি হলো, তখন মানুষজন চিন্তা করেছিল যে হয়তো বাষ্প ইঞ্জিনের কারণে মানুষের দৈহিক শ্রম বা কায়িক শ্রমের যে বিষয়টি সেটি পৃথিবী থেকে হারিয়ে যাবে এবং একসময় মানুষ কর্মহীন হয়ে পড়বে। কিন্তু বাস্তবে এটি ঘটেনি, এটি আমাদের সভ্য থেকে আরো এগিয়ে নিয়ে গিয়েছে। তাই আমি মনে করি আমাদের উচিত কৃত্রিম বুদ্ধিমত্তাকে ভয় না পেয়ে এটিকে কাজে লাগানো এবং কৃত্রিম বুদ্ধিমত্তার সাথে নিজেদের জীবনকে মানিয়ে নিয়ে সামনে এগিয়ে চলা। এবং আবারও জন জে হপফিল্ডকে অসংখ্য ধন্যবাদ তার এই বৈপ্লবিক আবিষ্কারের জন্য। আপনারা দেখছেন কিউরিয়াস কিউ। আশা করি ভালো থাকবেন। পরের বার আবার দেখা হবে অন্য কোনো টপিক নিয়ে, অন্য কোনো গল্প নিয়ে। আল্লাহ হাফেজ।